প্রিয় দর্শকবিন্দু, ভারত পাকিস্তান বাংলাদেশ সামরিক শক্তির তুলনা 2025। স্বাগত। আপনি কি কখনো ভেবেছেন 2025 সালে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক শক্তি কেমন হতে পারে? আজকের এই উত্তেজনা ভিডিওতে আমরা এই তিন দেশের সামরিক সক্ষমতা তুলনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করি তাহলে। 1 নাম্বার হলো সামরিক বাজেট। প্রথমে চলুন দেখি এই তিন দেশের সামরিক বাজেট। 2025 সালে অনুমান করা হচ্ছে ভারতের সামরিক বাজেট হবে 80 বিলিয়ন, যা তাদের আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কেনার পথে এগিয়ে রাখবে। পাকিস্তানের বাজেট 15 বিলিয়ন, যা তুলনামূলকভাবে কম হলেও তাদের পারমাণবিক সক্ষমতাকে শক্তিশালী রাখতে যথেষ্ট। আর বাংলাদেশের বাজেট 5 বিলিয়ন, যা উন্নয়নশীল সামরিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হলো সৈন্য সংখ্যা এবং প্রযুক্তি। ভারত বর্তমানে প্রায় 14 লাখ সক্রিয় সৈন্য নিয়ে এগিয়ে আছে। পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6 লাখ এবং বাংলাদেশের প্রায় 2 লাখ। তবে শুধু সৈন্য সংখ্যা দিয়ে সবকিছু বিচার করা যায় না। প্রযুক্তিগত অগ্রগতি, যেমন ড্রোন এবং সাইবার ওয়ারফেয়ারের ক্ষমতা, এবং এই পার্থক্যকে আরো গভীর করে তুলছে। 3 নাম্বার হলো নৌ ও বিমান শক্তি। নৌ ও বিমান শক্তির ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে। তাদের হাতে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং উন্নত মানের যুদ্ধ বিমান। পাকিস্তানের সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তাদের শক্তি বাড়িয়েছে। আর বাংলাদেশ যদিও তুলনামূলকভাবে ছোট, তারা আঞ্চলিক সুরক্ষা বজায় রাখতে আধুনিক যুদ্ধজাহাজ ও বিমান সংগ্রহে মনোযোগ দিচ্ছে। এখন আসি 4 নাম্বার হলো ভবিষ্যতের পরিকল্পনা। ভারত মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকরণের দিকে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বাড়াতে বিদেশি সাহায্য এবং স্থানীয় প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা করছে। আপনার কি মনে হয় 2025 সালে কোনো দেশ সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থানে থাকবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।